Presented by Opson Inpharma. স্বাস্থ্য সচেতনদের কাছে প্রাতঃভ্রমণের জন্য আদর্শই যেন ভোরের নির্মল এ বাতাস। ভোরে রাজধানীর পার্কগুলোতে প্রায় প্রতিদিনের দৃশ্য এটি। পার্ককে ঘিরে প্রতিদিনই আনাগোনা এই স্বাস্থ্য সচেতন মানুষগুলো। তবে প্রশ্ন হলো, স্বাস্থ্য সচেতন সুস্থ সবল মনে হওয়া মানুষগুলো সবাই কি আসলেই সুস্থ? উত্তরটা হয়তো না। ডায়াবেটিস যে শত্রু বধে এত হাঁটা, এত ঘাম ঝরানো, মুক্তি কি সম্ভব তাতে? পালস রেট যে হাঁটায় ডাবল হবে সেই স্পিডটা ওই পার্সনের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। অনেকে বলে ঘাম ঝরাতে হবে, এক একজনের এক এক অবস্থায় ঘাম ঝরে। ম্যারাথন রেসার যারা 5 কিলোমিটার দৌড়ালে কিন্তু তাদের ঘাম ঝরে না, কিন্তু যারা অফিস ডেস্ক করে এই রুম থেকে ওই রুমে গেলেই ঘাম ঝরা শুরু হয়ে যায়। সো এটা ইন্ডিভিজুয়াল। সুতরাং আমরা বলি যে ঘাম ঝরিয়ে হাঁটতে হবে, এটা কিন্তু কথাটা ঠিক প্রযোজ্য হলো না। বিশ্বের প্রায় 537 মিলিয়ন প্রাপ্তবয়স্ক আক্রান্ত এ রোগে, আর বাংলাদেশে এর সংখ্যাটা প্রায় 1.5 কোটি। তবে ধারণা করা হয় 2030 সাল নাগাদ বিশ্বে এ সংখ্যা ছাড়াবে 643 মিলিয়ন, আর 2045 সাল নাগাদ সংখ্যাটা হতে পারে 783 মিলিয়ন। কিন্তু প্রতিরোধযোগ্য এ রোগ কেন এমন আগ্রাসী এ মুহূর্তে? বংশগতি কিন্তু অনেক বড় একটা প্রভাব ফেলে। এর বাইরেও কিন্তু অনেক রিস্ক ফ্যাক্টর আছে, যেমন মোটা হয়ে যাওয়া। মোটা রোগীদের থেকে চিকন রোগীদের অথবা চিকন রোগীদের থেকে মোটা রোগীদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা প্রায় 10 গুণ বেশি থাকে। সুতরাং স্থূলতা কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর। অতিরিক্ত মানসিক চাপ, কম ঘুমানো এবং খাদ্যে ভেজাল, ফাস্টফুড, জাঙ্ক ফুড, এগুলো, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার, এগুলো কিন্তু আমাদের ডায়াবেটিসকে ইনভাইট করে। একসময় ধারণা করা হতো 40 বছরের আগে ছোবে না এ রোগ, যদিও এখন ডায়াবেটিসের ধরন বলছে ভিন্ন কথা। তাই পরিবারে এ রোগের ইতিহাস থাকলে সচেতনতার বিকল্প যেমন নেই চিকিৎসকদের মতে, তেমনি রোগ শনাক্তে প্রতি 3 বছর অন্তর একবার পরীক্ষা করানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বড়দের যে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস যেটা, সেটা কিন্তু এখন শিশুদেরও দেখা যাচ্ছে। এবং এই পৃথিবীতে সর্বনিম্ন রেকর্ডেড যে টাইপ 2 ডায়াবেটিস, বাচ্চা টাইপ 2 ডায়াবেটিস, সেটা কিন্তু প্রায় 5 বছর বয়সে কিন্তু শুরু হয়ে যায়। আরেক ধরনের ডায়াবেটিস আছে যেটাকে আমরা টাইপ 1 ডায়াবেটিস বলি, যদিও এটা সংখ্যা বাংলাদেশে খুব কম। জন্ম হওয়ার পরপরই কিন্তু এক ধরনের ডায়াবেটিস হতে পারে। 6 মাস বয়স থেকে কিন্তু টাইপ 1 ডায়াবেটিস শুরু হয়ে যেতে পারে। সুতরাং ডায়াবেটিসের যে বয়স ভেদে যে একটা ব্যাপার, যে এই বয়সে ডায়াবেটিস হবে আর হবে না, এখন কিন্তু আমরা সেটা চিন্তা করি না। কখনো যদি সেরকমভাবে আমরা চিন্তা করি, ঠিক আছে বাচ্চারা বেশি বেশি পেশাব করছে, নিশ্চয়ই বেশি পানি খায়, অথবা জুস খেয়েছে, এটা সেটা সেজন্য বারবার পেশাব করছে, অথবা ইরিটেশন হচ্ছে কোনো। কিন্তু এটা যখনই আমরা ইগনোর করি, তখনই কিন্তু আমরা একটা বড় বিপদের সম্মুখীন হয়ে যাই। 10 থেকে 14 বছরের বাচ্চা যারা স্থূল আছে তাদেরকে কিন্তু আমরা স্ক্রিনিং করে ফেলতে বলি। আর এছাড়া হচ্ছে যে আমরা লক্ষণ ভেদে, আসলে এর বাইরে লক্ষণ ভেদে আমরা স্ক্রিনিং করতে বলি। তার মধ্যে কি লক্ষণ? বাচ্চাদের ঘাড় কালো হয়ে যাওয়া, বগলের নিচে কালো হয়ে যাওয়া, পেটে ফাটা ফাটা দাগ পড়া, অতিরিক্ত খাবারের রুচি, এই ধরনের যদি কোনো বাচ্চা বলে থাকে, তারপরে ঘুমের মধ্যে নাক ডাকে, তো এই ধরনের বাচ্চাদেরকে আমরা অবশ্যই বলবো যে তাদের ডায়াবেটিস স্ক্রিনিং করা উচিত। তারপর হচ্ছে যে বিভিন্ন কারণে স্টেরয়েড ব্যবহার করা হয়, অনেক সময় ওষুধের কারণে ডায়াবেটিস হয়ে থাকে। অনেক বাচ্চা আছে অ্যাজমাটিক বাচ্চা থাকে, তারা দেখা যায় যে এই শর্ট কোর্স স্টেরয়েড প্রায়ই ইউজ করছে। হ্যাঁ, এই ধরনের বাচ্চাদেরও কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, ঝুঁকি কিন্তু অনেক বেশি থাকে। বিশ্বজুড়ে বাড়ছে অটিজম আক্রান্ত শিশুর সংখ্যা। ডায়াবেটিসের সঙ্গে এর যোগসূত্র দেখা গেছে নানা গবেষণায়। যে বাচ্চার যে দেহটা তৈরি হয়, তখন যদি মায়ের শরীরে সুগার যদি নর্মাল থেকে বেশি থাকে, তাহলে কিন্তু ছোট ছোট জিনগত অনেক পরিবর্তন হয়ে যায়, যার ফলে বাচ্চারা কিন্তু বড় হয়ে হৃদরোগের ঝুঁকি থেকে শুরু করে তাদের ইন্টেলেকচুয়াল ডেফিসিয়েন্সি, ইভেন মানসিক রোগ
এবং এই যে আপনার অটিজম দেখেন, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং এই যে জেনারেশন ধরে যে এই যে জিনগত যে পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে। এবং প্রেগনেন্ট মাদারদের কিন্তু ডায়াবেটিস চিকিৎসাটা অত্যন্ত মেটিকুলাসলি করতে হয়। এখানে কোনো রকম ছাড় দেওয়া যায় না, এখানে অত্যন্ত টাইট কন্ট্রোল করতে হয় এবং এক্সট্রা কেয়ার তাদেরকে আমাদেরকে নিতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন নেওয়া নিয়ে ভ্রান্ত ধারণা নয়, স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন বলেও মত বিশেষজ্ঞদের। নতুন ডায়াবেটিস হয়েছে, উনি ট্যাবলেট খাচ্ছেন, ভালো আছেন, হঠাৎ তার পেটের ব্যথা হলো, ধরা পড়লো তার গলব্লাডারে স্টোন হয়েছে, এখন অপারেশন করতে হবে, গলব্লাডার স্টোন, এত পেটের ব্যথা হচ্ছে। তো অপারেশনের জন্য তো আবার ট্যাবলেট দিয়ে অপারেশন করা যায় না, তাদেরকে আমাদের কি করতে হবে, ইনসুলিন দিতে হবে। এখন ইনসুলিন দিলাম, অপারেশন হলো, ঘা শুকিয়ে গেল, আমরা ইনসুলিন বন্ধ করে আবার ট্যাবলেটে চলে আসলাম। তাহলে দেখেন যে কথাটা ইনসুলিন একবার দিলে আর বন্ধ করা যায় না, কথাটা ভুল প্রমাণিত হলো। ডায়াবেটিস হেলাফেলা করার মতো কোনো বিষয় নয়। অন্ধত্বের 1 নম্বর কারণ কিন্তু এখন ডায়াবেটিস। তারপর হচ্ছে যে কিডনি বিকল হওয়া, আগে ইনফেকশন ছিল, কিডনি বিকল হওয়ার কারণ, এখন 1 নম্বর কারণ হয়ে গেছে ডায়াবেটিস। হার্টের সমস্যা, হার্ট অ্যাটাক হওয়ার কিন্তু প্রথম সারির কারণগুলোর মধ্যে কিন্তু একটা ডায়াবেটিস। ডায়াবেটিক রোগীদের কিন্তু নন ডায়াবেটিক থেকে পা কাটার ঝুঁকি প্রায় 22 গুণ বেশি। এই যে দীর্ঘমেয়াদী জটিলতাগুলো যেন না হয়, তার জন্য কিন্তু আমাদেরকে সাবধান হতে হবে। অনেকটা বহিঃশত্রুর মতোই সরাসরি আক্রমণ না করলেও এটি সময়ে সময়ে বাড়িয়ে দেয় অন্যান্য নানা সমস্যা। তাই মুক্তি পেতে নেই জানার বিকল্প, নেই মেনে চলারও বিকল্প। যে ডায়াবেটিস রোগীর কিন্তু শতকরা 80% টাকা খরচ হয় কিন্তু জটিলতা ম্যানেজ করার জন্য। যাদের এখনো ডায়াবেটিস হয় নাই তাদেরকে বলবো ডায়াবেটিস প্রিভেনশনের জন্য। সেকেন্ড, যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারা কি করবেন? তারা নিয়মিত হাঁটবেন, খাদ্যাভ্যাস মানবেন এবং 6 ঘন্টা ঘুমাবেন, বাসায় রেগুলার গ্লুকোজ মাপবেন, বছরে একবার করে চোখ পরীক্ষা করবেন। 40 বছর বয়স হলেই কোলেস্টেরল 0 থাকলে কোলেস্টেরল ওষুধ খাওয়া, তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হাত থেকে আপনি বেঁচে যাবেন। প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখবেন যে একটা সুন্দর একটা সুসজ্জিত কর্নার আছে ডায়াবেটিস এবং প্রেশারের রোগীদের জন্য, এনসিডি কর্নার বলে থাকি আমরা। এই কর্নারে কিন্তু একজন ডেডিকেটেড ডাক্তার থাকেন, নার্স থাকেন, তারা কিন্তু এই ডায়াবেটিক রোগীদের সেবা দিয়ে থাকেন এবং প্রতি মাসে বিনা পয়সায় ওষুধ দিয়ে থাকেন, প্রায় 1000 টাকার ওষুধ প্রেসক্রিপশন দিয়ে থাকেন বিনা পয়সায়। এবং এই ওষুধগুলো তার কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নিতে হবে না, তার বাড়ির কাছে যে কমিউনিটি ক্লিনিক, যেটা যুগান্তকারী একটা পদক্ষেপ আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এই যে কমিউনিটি ক্লিনিক, এই কমিউনিটি ক্লিনিক থেকে কিন্তু সে প্রতি মাসে মাসে এসে ওই রিফিল করতে পারবে। এই যে সরকারি খাত, এটা কিন্তু আমি বলি যে আন্ডার ইউটিলাইজড, এখন সচেতনতার অভাবে। আপনাদের মাধ্যমে সবাইকে আমি সচেতন করতে চাই, আপনারা আসুন সরকারি স্বাস্থ্যসেবায় এবং এখানকার সেবা নিন এবং সুস্থ থাকুন, সুস্থ জাতি গড়ে তুলুন। Presented by Opson Inpharma.